আগর জমানাত আস্তার আইত ওয়াজ হইতো না, আস্তার আইত ওয়াজ। ও আপনার প্রত্যেক বছর দাদা নওয়াজও যাইন। আর একদিন নাতি চূড়া বড় হয়েছে, দাদারে ডাক দিয়ে কইলা, ও দাদা খানো যাইতা বলে ওয়াজও যাইতাম। নাতিয়ে কইল, যদি আমারে সঙ্গে নিতায় তাহলে তো ওয়াজটা আমি শুনলাম মনে। ও দাদায় নাতিরে লইয়া গেছেন ওয়াজ শুনিয়া বাদর দিন ফজর রক্ত যখন আইতা, এখন গাঙ্গর হফারও গেছেন আইতে সময় ফজরের সময় নৌকা পাওয়া যাইব নি? খেওয়ালা বেটা গুমো থাকবো না, খেওয়ালা বেটা গুমো। তখন তো তাইন 10জন আইসেন, খেওয়ার গাটই নয়া নৌকা নাই। দাদায় মারছেন খন্টি আর নাতিরে উঠাইছেন খান্দ। ও নাতিয়ে কইল, ও দাদা খাইল মেসাবে ওয়াজ করলা, আটুর উপরে কাপড় তোলা হারাম। এখন আইস তো দেখি তুমি আপনার আইয়াও ঘাটের উপরে কাপড় তুলে দিলা। ও দাদায় কইলা, অতদিন তাকি ওয়াজ উনি আর একদিনও নদীর হিফারও লইয়া গেছি না, তুই সারে আইয়াও লইয়া যাইতে কিনি সারে। আমরা ওলা ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ আমরা বাড়িতে লইয়া যাই না। ওয়াজ যেখানে শুনবো ওখানে বাড়িতে লইয়া যাই, বার চেষ্টা করবো সবাই হবে ইনশাআল্লাহ। তো ভাই হল বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে আমরার ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত বানাইছে। যে নবী আউয়ালও নবী আখিরও নবী, যে নবী না হইলে, যে নবীরে না বানাইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কোন ও নবীরে বানানির কারণে সব কিছু মওলা বানাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে শাইরে কইতরা, মুহাম্মদ রা খুদা পয়দা না কর দি, জমিন আসমান পয়দা না কর দি। মুহাম্মদ রা খুদা পয়দা না কর দি, জমিন আসমান পয়দা না কর দি। আমার নবী না হইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছু মওলায় বানাইল না। অনে ও নবীর উসিলায় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। সুবহানাল্লাহ। তো ভাই হল বুজুর্গ হল, ই নবীর দাম, ই নবীর ইজ্জত কম না বেশ? যত নবী হল দুনিয়ায় তাইছেন, সারা নবী হল তাকি বেশি আপনার মর্যাদা সম্পন্ন আফজল হিসাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এখন এই নবীর দাম যেটা আল্লাহর দরবারও বেশ, এই নবীর উম্মতর দাম আছে না নাই? বেটা চৌধুরী, এখন বেটা বালা খানদানোর মানুষ, তার আওলাদ বালা খানদানোর মানুষ ওই বানি না ওইটা নাই? খানদানি মানুষের এই হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার নবী, ই নবীর দাম জেলা বেশ, ই নবীর উম্মতর দাম বেশ। সুবহানাল্লাহ। কতখান দাম বেশ? আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যখন মেরাজ শরীফ রওনা দিলা, ওই মেরাজ শরীফ যাইতে সময় চৌথায় আসমানের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সাক্ষাৎ হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হওয়ার পরে সালাম কালাম যখন হইল, সোনার নবী যে ডাক কইলেন, ইদ্রিস তোমারে মওলায় জিন্দা অবস্থায় রাখলো, এরপরে তুমি কি জান্নাত ঢুকতে পারো না নি? ওই ইদ্রিসে উঠিয়া জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আমি যখন জান্নাতের দ্বারও যাই গিয়া এই জান্নাত নাকি আওয়াজ আয়, আর ইদ্রিস এই জান্নাত তোমার লাগি বানানি হইছে না, এই জান্নাত বানানি হইছে আখেরি জবানার নবীর লাগিয়া।
যত সময় পর্যন্ত আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত ঢুকছেন না, অত সময় পর্যন্ত অন্য কোন নবী হলো জান্নাত ঢুকতে পারত না। সুবহানাল্লাহ। হায় রে হায়, তোরা জুড়ে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় তার জবান দিয়ে প্রকাশ করব, রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি লাইব রে ভাই। ওই খেজুর গাছটা কত বড়, কিতাবের মধ্যে লাগি তার তেজ রফতার গোড়ায় যদি অমর তাকে দৌড়ানি শুরু করে হমড়ো যাইবার লাগিয়া, কিন্তু আপনার গুড়া হেরানুই যাইব, কিন্তু হিমড়ো পৌঁছিতে পারত না। এত বড় গাছ জান্নাত আল্লাহ লাগাইবা, এই গাছটা লাগাইতাম না লাগাইতাম না? লাগাইতাম। তাহলে জুড়ে সুবহানাল্লাহ কেন কইতাম পারবো ইনশাআল্লাহ? তাহলে জুড়ে সুবহানাল্লাহ সবাই হোক ইনশাআল্লাহ। আমার বায়াইন আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা খেয়াল করো, এই আপনারা আখেরি যত সময় পর্যন্ত জান্নাত ঢুকছে না, অত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাত ঢুকতে পারত না। সুবহানাল্লাহ। দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খৈরুল উমাম, দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খৈরুল উমাম। আমার বায়াইন আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনের দামি নবীর উম্মত বানাইলো, দামি আমরারে বানাইলো রে ভাই। আজ নবীর উম্মত বনার পরে আজ মুসলমানের দুনিয়ার জমিনের মধ্যে নবীর অনুসরণ করা বাদ দিয়া, নবীজির ইত্তেবা করা বাদ দিয়া আল্লাহর বান্দার দুনিয়া দুনিয়ার খাহিসাতর মধ্যে মগ্ন হইয়া আল্লাহর বান্দার দুনিয়া কইয়া পেরেশান বনিয়া গেছে। আসেনি না না? আমার বায়াইন আমার বুজুর্গ হল আমার আল্লাহ ফরমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ তাকিয়ার উত্তম আদর্শ তো পারে না। আজ মুসলমানের ছেলে উত্তম আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারা হলোর আদর্শিত বনিয়া গেছে। আসেনি না নাই? আমার বায়াইন আমার বুজুর্গ হল আজ মুসলমানের ছেলে দুনিয়ার জমিনের মধ্যে মদ পান করনেওয়ালা, মুসলমানের ছেলে জুয়া খেলনেওয়ালা, মুসলমানের ছেলে তাস মারনেওয়ালা, মুসলমানের ছেলে জিনা বেবিচার করনেওয়ালা, মুসলমানের ছেলে দুনিয়ার জমিন গান বাজনা করনেওয়ালা। আসেনি না নাই? আমার বায়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষ মদ পান করিলেও তার ভিতরে ইমান থাকত নাই। ইমান কুলে জন্ম নিয়া ইমান আল্লাহ রাসূল তারাই বলিল, ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল আল্লাহ রাসূল তারাই বলিল। সুদ ঘুষ মদ জোয়া যতই কিছু হারাম করিল আল্লাহ রাসূল তারাই বলিল। হায় রে আল্লাহ রাসূল তারাই বলিল। ফিতনা ফাসাদ যতই কিছু তারাই করিল, ফিতনা ফাসাদ যতই কিছু তারাই করিল
আল্লাহ রাসূল তারাই ভুলিল, হায় রে আল্লাহ রাসূল তারাই ভুলিল। ইমান খুলে জন্ম নিয়া ইমান হারিল, ইমান খুলে জন্ম নিয়া ইমান হারিল, আল্লাহ রাসূল তারাই ভুলিল। আমার ভাই করে আমার বুজুর্গ হল আজ মুসলমান ইমানদারি দাবি করে, মুসলমানি দাবি করে, এই দুনিয়ার জমিনের মধ্যে মদ পান করে আসেনি না নাই? আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আমার আল্লাহ জানাইয়া দিতে হে ইমানদার বান্দা হল, তুমি তাহলে মদ পান করিও না। এই দুনিয়ার জমিনের মধ্যে জুয়া খেলা খেলাইও না, ওয়াল মাইসির, এই দুনিয়ার জমিনের মধ্যে জুয়া খেলা খেলাইও না। আজ মুসলমানের ছেলে মদ পান করো, তোরা খেয়াল করো মুসলমান, দৌড়ে সাহাবার জিন্দগির মধ্যে চাইলে পাওয়া যায়। বাইরে যখন মদ হালাল আসলো, সাহাবায়ে কেরাম হলে ঘরের মধ্যে মদ ড্রাম ড্রাম মদ তৈয়ার করিয়া রাখলা। কোন মানুষ যদি তার বাড়ির মধ্যে যায়, সর্বপ্রথম মদ দিয়া আপ্যায়ন খরচা, যেলা আমরার বাড়ির মধ্যে যতক্ষণ যে কোনো মানুষ যদি আয়, তাহলে সর্বপ্রথম শরবত দিয়া আপ্যায়ন করিনি না না। এইভাবে সাহাবায়ে কেরাম হলে আপনার সাহাবায়ে কেরাম হলের বাড়ির মধ্যে কোনো মানুষ যদি যায়, তাহলে সর্বপ্রথম মদ দিয়ে আপ্যায়ন করতা। এত মহব্বতর জিনিস, এত মায়ার জিনিস মদ আসলো। কিন্তু যখন আয়াত নাজিল হয়ে গেল, মদরে হারাম করে দেওয়া হইল, ওই সময় এখানে ঘর থেকে ড্রাম ড্রাম মদ পালানি শুরু করলা। যেভাবে ফ্লাডর জল ভাসিয়া যায়, ওইভাবে মদ ভাসিয়া গেল। আর জীবনে মদর মধ্যে মুখ লাগাইলা না। কওনা সুবহানাল্লাহ। তুমি তোরা খেয়াল করো, আমি নবীজির উম্মত, আমি ইমানদার, আমি মুসলমান, কিন্তু আজ দুনিয়ার জমিনের মধ্যে আমি ইমানদার বনার পরে, আমি নবীজি উম্মত বনারে পরে আজ কিভাবে আমার কাছে দিন পৌঁছিয়া গেল। আজ সেই মদ আপনার আমার পান করিয়া দে ভাই। আমার নবী দিয়ে ফরমানে যে মানুষে মদ পান করিলায়, তার বদলে ইমান থাকে না। আজকে মুফত দিন পাওয়ার কারণে, মুফত দিন পাওয়ার কারণে সেই দিনের প্রতি মায়া নাই, মোহাব্বত নাই রে ভাই। কিন্তু সাহাবায়ে কেরাম হলে ওই দিনটা দুনিয়ার জমিন আনতে গিয়া, আপনার আমার কাছে পৌঁছাইতে গিয়া সাহাবায়ে কেরাম হলে কত কষ্ট করলা রে ভাই। আমার জোয়ান ভাইয়াইন হল এমনি এমনি ইসলাম আইছে না। ইসলাম কষ্টর মাধ্যমে, ইসলাম রক্তর মাধ্যমে এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম আইছে রে ভাই। আজ জেলা মনে করি আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, আমিও মুসলমান, কিন্তু বাইরের নামে মুসলমান, খামে আমরার মধ্যে ইসলাম নাই। মুখ দিয়া দাবি করি আমি মুসলমান, কিন্তু বাইরে আপনার অন্তরের মধ্যে ইসলামের কোনো জায়গা নাই। যার কারণে এই দুনিয়ার জমিন আমরা বেইজ্জত বেখরুমল, আজ দুনিয়ার জমিনের মধ্যে আমরা লাঞ্ছিত বঞ্চিত মুসলমান। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, তোরা খেয়াল করো, আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানে হুশ করো। আবার সময় আছে মুসলমান হুশ করনেওয়ালা বনিয়া যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে কত নমুনার ষড়যন্ত্র চলে দে ভাই। ভারতবর্ষের জমিন ইসলাম রইত নাই, ইসলাম ভারতবর্ষ থেকে ইসলাম বিদায় হয়ে যাইব রে ভাই। মুসলমান এখন এখনো হুশ করিলাও, মুসলমান এখন এখনো ইসলামের মধ্যে খাড়া হয়ে যাও। মুসলমান হলে ইসলাম ইহদিনা সিরাতাল মুস্তাকিমে খাড়া হয়ে যাও। তখন আপনার দুনিয়ার জমিন যত সম্মান, আখিরাতের জমিন জান্নাতের মালিক বনিয়ে যাইবে। হোক সুবহানাল্লাহ। তো আমার ভাই হল, বুজুর্গ হল, কিভাবে দুনিয়ার জমিন ইসলাম আইলো তোরা খেয়াল করো। একটা ঘটনা কইম, জন ভাইয়ের হল, তোরা খেয়াল করো।
হযরতে মুআয আর মুআয দুই ভাই বদরের যুদ্ধের ময়দানের মধ্যে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, সাহাবায়ে কেরাম হল, যখন আল্লাহর রাসূলের জমানি শুরু করলা, ওই সময় দুই ভাই কম বয়স সোনার নবীজির খেদমতের মধ্যে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আমরা দুই বাইরে আপনি জাহাদর ময়দানও আপনি দেখো। আল্লাহর নবীজি ডাক দিয়া কইলা, ও মুআয আর মুআয বাইলা ছোট, তোমার দান্ডে জাহাদর ময়দানও দেওয়া যাইত না। আমার ভাই রকম আমার বুজুর্গ হল, হযরতে মুআয আর মুআয রে সোনার নবীজি যখন আপনার ডাক দিয়া কইন তোমার দান্ডে দেওয়া যাইত না, মুআয আর মুআয সোনার নবীজির ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আপনি একটা বার আমরার অনুমতি দেখো, আমরা বদরের যুদ্ধের ময়দানের মধ্যে যাইবার লাগিয়া। সোনার নবীজি ডাক দিয়া কইলা, ও বাবা হল, যদি জাহাদর ময়দান যাইতে তুমি জানি চাও, তাহলে দয়জনে কুস্তি লাগাও, যাইন যারে আড়াইবাই তাইন যাইতে এবার তাই নাই, যাইন জিতিবাই তানে জাহাদর ময়দান দেওয়া যাইব। আমার ভাই রকম আমার বুজুর্গ হল, ওই সময় খানো বাইরে আপনার ছোট ভাই বড় ভাইরে চোখ দিয়ে ইশারা মারিয়া কইলা, রে ভাই, তুমি মধ্যে তোমার শক্তি আছে, তোমার বল আছে, আমারে তুমি আপনার যখন আড়াই লাইবাই একটা বার সুযোগ দিও, আমি তোমার আড়াইবার লাগিয়া, আর নয় নবী দিয়ে তোমার একলা জাহাদর ময়দানও দিলাইবা, আমারে অনুমতি দিতা না। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলা, বাইরে ছোট বাইরে তোরা সুযোগ দিলা, আপনার দ ভাইয়ে কুস্তি লাগাইয়া 10 জনারা দিতা করলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইলা, বাবা হল, তুমি জানি জাহাদর ময়দানও গিয়া কিতা করতায় দেখি খোসাই 10টা হরুতায় ডাক দিয়া কইনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, যে আবু জেহেলে আপনারে মক্কার জমিনে হতে থাইল, যে আবু জেহেলে মক্কার জমিনে আপনারে রইতে দিল না, যে আবু জেহেলে এত যন্ত্রণা মক্কার জমিনও দিল, এত কষ্ট দেওয়ার পরে মক্কার জমিন ছাড়িয়া আপনি মদিনার জমিন আইলায়, সেই মদিনার জমিন আওয়ার পরেও সেই আবু জেহেলে মদিনার জমিনও আপনারে তাকতে দিত না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরা সুযোগ দেখো, সেই জাহাদর ময়দানও গিয়া সর্বপ্রথম আবু জেহেলকে কাতল করার চেষ্টা চালাইম। সুবহানাল্লাহ। মুআয আর মুআয রে সোনার নবীজি কইলা, যাও জাহাদর ময়দানও যাও, তলোয়ার হাতের মধ্যে লইয়া মুআয আর মুআয বদরের যুদ্ধের ময়দানের মধ্যে দৌড়াইয়া গিয়ে হাজির হইলা। ওই সময় এখানে আব্দুর রহমান বিন আওফ রে ডাক দিয়া কইল, ও চাচাজি, আমরা তো আবু জেহেল চিনি না, আবু জেহেল আপনি আমারে চিনাইয়া দেখো। ওই সময় খানো সোনার নবীজি, ওই সময় খানো আব্দুর রহমান বিন আওফ ডাকিয়া কইলা, বাবা হল, ওই যে উষা গর্দনাওয়ালা যারে দেখা যায়, উষা আপনার লম্বা চওড়া উঠো আপনার গোড়ার উপরে যে মানুষটা দেখা যায়, ওই মানুষটা হইল আবু জেহেল। আমার ভাই আমার বুজুর্গ হল, ওই বদরের যুদ্ধের ময়দানের মধ্যে সুরায়কা নামে একজন মানুষ, সেই মানুষটা আবু জেহেলের সামনে হাজির হইল। সেই মানুষ না শয়তানে সেই মানুষের সুরত ধরিয়া বদরের যুদ্ধের ময়দানের মধ্যে গিয়া হাজির হইয়া গেল। আবু জেহেল ডাক দিয়া কইল, আবু জেহেল, তোমার কোনো ডর নাই, আমি আইয়া গেছি সেই বদরের যুদ্ধের ময়দান, কেউ বাঁচিয়ে যাইতে পারে তা নাই। আমার ভাই আমার বুজুর্গ হল, ওই সময় এখানে আবু জেহেলে আপনার বড় বুকুত সাহস লইয়া আপনার আগর দিকে চাইতে আছে। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়িয়া আমার মাওলার কাছে খান্দুনার হইল, গো দয়া
সাল 313 সাহাবা বদরের যুদ্ধের ময়দান হাজারের বাদী কুফার হলর লাগে কিলা জাহাদ করবা আমার দানুর লাগে সাহাবায়ে কেরাম হল বদরের যুদ্ধের ময়দান আমি দেয়ারিয়া ও মাওলা আমার মাওলা জিবরাইলকে পাঠাইয়া কইল জিবরাইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও আমার হাবিবরে গিয়া কইও তাই না আপনার মাথা জমিন থেকে উঠাইয়া খান্দা বন্ধ করিয়া একটা বার আসমানের দিকে চাওয়া শুরু করে আল্লাহর নবী দিয়ে জমিন থেকে মাথা উঠাইয়া যখন আসমানের দিকে আপনার মাথাটা উঠাইলা ওই মুহূর্তে দেখলা সাদা লেবাস লাগাইয়া আরে একজন আপনার ফেরেশতা হল আইতে আসেন সুবহানাল্লাহ হাজারে হাজার আপনার ফেরেশতার দল বদরের যুদ্ধের ময়দান নামিয়া গেলা শয়তানের সুরজে সরায় কার সুরত দরিয়া ইলো আরে সাহাবায়ে কেরাম হলর মাঝে তাকিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মাতিরা শোনার জন্য বল সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সূরা কাফ যে সুরত দুনিয়াতে শয়তানে আইল ওই শয়তানে দেখলো যখন ফেরেশতার দল লাইন ধরে নামা শুরু হইল সেই আপনার সূরা কাফ সেই জায়গা থেকে বাগি গেল আমার বয়ান হল আমার বুজুর্গ হল এইদিকে আপনারা কি করলা আপনারা মাজার মোহাম্মদ দবাই আপনার আস্তে আস্তে আবু জেহেলের দ্বারা লওয়া শুরু করলা আর ডাক দিয়া বড় ভাই হরু ভাইরে ডাক দিয়া কয় রে ভাই একটা কাজ করো তুমি আমার পিঠির মধ্যে ফিটটা লাগাও পিছন বাজু তুমি সমালিও সামনা বাজু আমি সমাল মুখ সুবহানাল্লাহ দুজনের ফিট লাগাইয়া একজনে অন্য আপনার সামনের দিকে মুখ দিলা একজনে এইদিকে মুখ দিলা আর ফিট লাগাইয়া আস্তে আস্তে আবু জেহেলের দ্বারা যখন লইলা ওই সময় মাঝে কি করলা হাতরলা আপনার যে তলোয়ার আছে ওই তলোয়ার দিয়া আবু জেহেলের পার মধ্যে একটা আঘাত করলা গুড়ার উপরে বসা লম্বা গুড়ার উপরে বসা ওই আবু জেহেল আপনার আগর দিকে চাইয়া আছে যখন পাওয়ার মধ্যে আঘাত করলা ওই পাও আঘাত করার সঙ্গে সঙ্গে আবু জেহেল গুড়ার উপর তাকিয়া পড়ি গেল যখন জমিনের মধ্যে পড়ি গেল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল দি বাইরে আপনার সেই আবু জেহেলের বুকুর মধ্যে উঠিয়া গেলা উঠিয়া গিয়া কইলা রে ও আবু জেহেল ও আবু জেহেল ইসলাম কবুল করো আর না হয় দুনিয়ার জমিন তুমি রইতে পারতে না ওই সময় কেন আবু জেহেলে কয় রে ও বেটা ও আনাস আমি কখনো ইসলাম কবুল করতাম নাই আমার বাপ দাদার ধর্ম কখনো ছাড়তাম নাই ওই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সেই আবু জেহেলে কাতল করলা মুসলমান এইদিকে আপনার আবু জেহেলের ছেলে দূর তাকিয়া দেখলো তার বাপরে আগত করিলাইছেন আপনার দূর তাকিয়া আপনার তীর মারলো মারার লগে লগে আপনার সেই মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আপনার ডাইন হাতের মধ্যে লাগিয়া ডাইন হাতটা আপনার জুলিয়া রইল ডাইন হাতটা যখন জুলিয়া রয় তলোয়ারটা চালাইতে পারেন না হাতে ডিস্টার্ব করে ওই সময় কেন চামড়ার লগে যখন হাতটা আপনার জুলিয়া আছে ওই সময় কেন আপনার সেই মাঝে কি করলা কইলা রে ও হাত তুমি আমার ডিস্টার্ব করো তা হইলে তোমারে আমি আর আমার লগে রাখি আর না ডাইন হাতটা ডাইন পাওয়ার নিচে নিয়ে টান মারিয়া কইলা রে হাত আমি আমার আল্লাহর নবীর দিনের লাগিয়া তোমারে আমি কুরবান করি লাইলাম খাও সুবহানাল্লাহ জোরে খাও না সুবহানাল্লাহ
আমার ভাই আমার বুজুর্গ হল ওই হাতটা দ্বিখণ্ডিত করার পরে রক্ত পড়ার পরে হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে যখন পড়ে গেলা ওই সময় মুআওয়াজ দাঁড়ো গিয়া কোনে বাইরে আমি তোমার মারে পেটো ভাই তুমি চাওনি তোমার কোনটা দরকার আছে নি আমি তোমারে কোনটা নিয়ে দিতাম নি বলে বাইরে কোনটা আমার দিবার দরকার নাই তবে আমার একটা জিনিসটা মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা কিন্তু বদরের যুদ্ধের ময়দান আল্লাহর নবী দিতে আনা যাইত নাই কিন্তু বাইরে তোমার একটা জিনিস আরো যখন আর যদি আমার নবী দিলে একটা বার নিয়ে আমার দেখাইতে পারে তাই আমি জন্নতর খুশবু ভাইয়ার আমি আর দুনিয়ার আমার ভাই আমার বুজুর্গ হল আমার মূল কথা হওয়ার উদ্দেশ্য জোয়ান ছেলে ও বেটা একবার তাকিয়াল করো এত কষ্ট করিয়া দুনিয়ার জমিন দিন সাহাবায়ে কেরাম হলে তুইয়া গেলা আজ মুসলমানের ঘরে ঘরে দিন মিটানেওয়ালা আমরা বনিয়া গেলাম নাউজুবিল্লাহ আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের ছেলে মদ পান করে তার ভিতরে ঈমান থাকে না রে ভাই আজ তাকিয়া আজ মুসলমানে মদ পান করতাম না সবাই কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ আফিন খাইতাম না সবে হয় ইনশাআল্লাহ নিশা দ্রব্য যত জিনিস আছে অত জিনিস খাওয়া আপনার আমার লাগে হারাম এখন যে জিনিসটা খাওয়া আপনার হারাম সেই জিনিসটা বাইরে আপনার বেশিয়া খাওয়া যাই যাইবনি রে ভাই বেশিয়া খাওয়া যাই যাইবনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা গিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে আমি কিছু মদ কিনিয়া আনলাম ব্যবসা করার লাগিয়া এখন আয়াত নাজিল হই গেল মদরে হারাম করে দেওয়া হইল ইয়া রাসূলুল্লাহ তাহলে ওই মদ যেগুলা আনছি ওইগুলা আমি যে জায়গা থেকে আনছি ওই জায়গার মধ্যে ঘুরাইয়া দিলাই আল্লাহর রাসূল কইলা না রে সাহাবা হইত না ওই সময় কেন সেই সাহাবাটা দেখুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্য ধর্মাবলম্বী মানুষের লগে আমার বড় সম্পর্ক তারারে যদি অনুমতি দেন তাহলে তারারে দিলাই আমার অন্য ফাকিরে ফায়দা হই যাইব সোনার নবী যে কইলেন না রে সাহাবা হইত না সেই সাহাবা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওই মালর লগে আমার একটা ভাতিজা এতিম আছে ওই এতিম ভাতিজার কিছু পয়সা হারাইলাছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আপনি সেই ভাতিজার ঋণটা কিভাবে মারতাম আল্লাহর রাসূল ফরমাইলেন ও সাহাবা আমার কাছে হাদিয়া তুহফা যেগুলা আইব ওইগুলা থেকে আমি আমার ভাতিজার ঋণ মানিলাইম হোক সুবহানাল্লাহ এগুত থেকে মাসলা হইল বাইরে মদ বেশিয়া খাওয়া যাইত নাই এগুত থেকে মাসলা হইল আফিন বেশিয়া খাওয়া যাইত নাই এগুত থেকে মাসলা হইল হিরোইন বেশিয়া খাওয়া যাইত নাই এগুত থেকে মাসলা হইল গাঞ্জা বেশিয়া খাওয়া যাইত না আজ দুনিয়ার জমিন এটা ব্যবসা আসেনি না নাই আছে না পেপার পত্রিকা খুলিলেও দেখা যায় খালি আব্দুর রহমান আব্দুর রূপ বালা বালা নাম অত সুন্দর সুন্দর নাম কিন্তু আমার ভাইয়াইন আপনার কথা জিনিসের মধ্যে লিপ্ত আসেনি না নাই ও আমার ভাই তোরা খেয়াল করো এই দুনিয়ার জমিনের মধ্যে হারাম উপার্জন যদি মালিক হয়ে যাও হাজার হাজার মসজিদ বানাইয়া দেও হাজার হাজার মাদ্রাসা বানাইয়া দেও গরিব মিসকিনদের সাহায্য করো আপনি যদি একবার করে কাজে 10 বার হজ করো আমার আল্লাহ কয় বান্দারে তোর কোনো ইবাদত আমি আল্লাহ গছিতাম না এই পয়সায় যদি মসজিদ বানাইলে আমার খামো লাগে না এই পয়সায় মাদ্রাসা বানাইলে আমার খামো লাগে না এই পয়সায় যদি আপনার সদকা করলে সদকা আল্লাহ গছে না এই পয়সায় হজ করলে যদি হজ আল্লাহ গছে না তাহলে ওই টাকার আমার দরকার আছে নি রে ভাই আমরা মনে করি এই দুনিয়ার জমিনের মধ্যে পয়সা হইলে আমি দুনিয়ার জমিন বাঁচতাম পারমু পয়সা হইলে আমি দুনিয়ার জমিন সম্মান খাওয়াইতাম পারমু সদ পয়সা হইলে আমি দুনিয়ার জমিন চলা আমার সম্ভব হইব আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া ফরমায় আল্লাযী জামা
মালাও ওয়া আদাদা। এই দুনিয়ার জমিনের মধ্যে হারাম পন্থায় মাল অর্জন করিয়া মন খরডায় আমার দুনিয়ার জমিনও বাঁচার লাইন হয়ে গেছে, দুনিয়ার জমিনও চলার লাইন হয়ে গেছে। এইভাবে যদি তোমার আমার খরজমানেওয়ালা বনিয়া যায়, আমার আল্লাহ ফরমানে কাল্লা, কখনো না। এই পয়সায় তোমারে বাঁচাইতে পারতো না, এই পয়সায় তোমারে দুনিয়ার জমিনে ইজ্জতি বানাইতে পারতো না, এই পয়সায় আখিরাতের জমিনে জান্নাতের মালিক বানাইতে পারতো না। একমাত্র এই পয়সায় তোমারে কি করব, লাইম বাজাউনা ফিল হুতামা। আমার আল্লাহ জানাইয়া দিছে বান্দা, ওই পয়সায় তোমারে হুতামা জাহান্নামের মালিক বানাইব। কও নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। তাহলে এইগুলার থেকে বাঁচতাম না রইতাম? বুড়া লাগেননি আপনারা? জি, বুড়া লাগেন না তো? কিতার লাগে এইগুলা মাছি? আর কারণ হইল বাইরে আমরা মনের বড় দুঃখ। আজ দুনিয়ার জমিনের মধ্যে দেখো চাইয়া সব ষড়যন্ত্র চলের একমাত্র এই জায়গার থেকে ইসলাম বিদায় করার লাগিয়া, দিন মিটাইবার লাগিয়া। আমার আমার বুজুর্গ হল, ওই ষড়যন্ত্র থেকে যদি বাঁচতে চাও, ওই যন্ত্র থেকে যদি আপনার আমার রেহাই পাইতে চাও, তাহলে আমার আল্লাহ ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ করিও না। যদি তুমি তাই শয়তানের অনুসরণ করিলাও, শয়তানের ইত্তেবা করিলাও, আমার আল্লাহ ফরমায় ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের কুল্লুম কুল্লা দুশমন হইল সেই শয়তান, সেই শয়তান তোমাদের কুল্লুম কুল্লা দুশমন। কও নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ফরমায় বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর বান্দায় মদ পান করিলায়, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ বান্দায় জিনা আপনার জোয়ার মধ্যে বই যায়, ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর বান্দায় ভাস্কর্য তৈয়ার করিলায়, ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর বান্দায় লড়ারি খেলা খেলাইলায়, তাহলে আমার রব্বুল আলামিনে ফরমায় রিজসুম মিন আমালি শাইতান। এইগুলা হইল শয়তানের আমল। কও নাউযুবিল্লাহ। আইদি মুসলমানরা ঘরে ঘরে, মুসলমানরা ছেলে জোয়ান বায়াইন হল খেয়াল করো। আই দুনিয়ার জমিনের মধ্যে আমার মুসলমানের জোয়ান ছেলে তিমুকার মধ্যে বইয়া, দোকানের বারিন্দাতে বইয়া, আর না হয় যে কোনো একটা জায়গার মধ্যে বইয়া মোবাইল তাকিয়া লুডুর দান বাইরে করিয়া, পাবজি বাইরে করিয়া, ফ্রি ফায়ার বাইরে করিয়া, আর না হয় বহুত নমুনার খেলা আছে, ওই খেলাগুলা বাইরে করিয়া আল্লাহর বান্দায় খেলা শুরু করে দেয়া আসেনি না নাই? আসেনি না নাই? ও মুসলমান, মনে করতে পারো বলে গুতো পয়সা দিয়ে খেলাই আর না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে খেলাটার মধ্যে তোমার কোনো শরীরের কোনো ফায়দা নাই, যে খেলাটার মধ্যে তোমার কোনো ফায়দা নাই, অপচয় সময় নষ্ট করা হইব, ওই খেলাটা হইল জুয়ার মধ্যে শামিল। হও নাউযুবিল্লাহ। ওই খেলাগুলা যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় টাকা দুনিয়া যদি খেলা নেওয়ালা বনি যায়, যেমন লাখান কোনো খেলারে যদি আপনার টাকা দুনিয়া খেলে, তাহলে ওই খেলারে যত মানুষে সাপোর্ট করব, যত মানুষে দেখব, যত মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার শেয়ার করব, অত মানুষ কবিরা গুনাহ করল। হও নাউযুবিল্লাহ। জোরে হও নাউযুবিল্লাহ। এত অঞ্চলের ভিতরে আপনার বিরাট বিরাট খেলার প্রেখা দরিয়া হয়নি না হয় না? হ্যাঁ, মানুষ গাড়ি গাড়ি মারিয়া গিয়া লাইন ধরিয়া উবাইয়া দেখেন, দেখেন না দেখেন না হইতরা। ও যেগুলো খেলাইলা, খেলানিটা হইল হারাম, আর যেগুলো দেখলা এগুলো হারাম কাজ করলায়, হারাম কাজ জগুলো কবিরা গুনাহ করলায়। এর কারণে এইগুলার থেকে আমরা বাঁচি দিতাম সবে ইনশাআল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি টাকা উপার্জন করিয়া, সেই খেলা খেলাইয়া টাকা উপার্জন করিয়া, ওই টাকা দিয়া যদি তুমি খানেওয়ালা বনিয়া যাও, ওই টাকা দিয়া যদি দুনিয়ার জমিনও তোমার চলন ফিরন চালাও, তাহলে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি হারাম মাল বক্ষণ করলা। হারাম
মাল যখন বক্ষণ করে দিলাই, ওই হারাম মালটা তোমার পেট যাওয়ার লগে লগে তোমার রক্ত হারাম হইল, তোমার শরীর নাপাক হইল। এখন আমরা মুসলমান হল, তোরা খেয়াল করো, নমাজের মধ্যে 13 ফরজ আছে না নাই? ওই 13 ফরজের মধ্যে একটা ফরজ হইল বদন পাক। বদন পাক আছে না নাই? হ্যাঁ, আমার বেআইন বদন পাক খালি শরীর আপনার পাক করলই তো নাই, ওই আপনার বদন পাকর মধ্যে বাইরে তুমি হারাম মাল যেটা আছে এইটারে পরিষ্কার করা লাগবে। মাল যদি হারাম মাল খাও, আর যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ গুজার হয়ে যাও, যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, ও মুসলমান আমার আল্লাহ কয় বান্দা তোর কোনো ইবাদত আমি গছিতাম না। এখন হৌসাই ও গ্লাসের মধ্যে যদি 1 গ্লাস দুধ থাকে, আর ও দুধের মধ্যে যদি আপনার 1 ফুটা পেশাব পড়ি যায়, তাহলে এই গ্লাসের দুধ পবিত্র রইছে নি? জি, পবিত্র রইছে না। এই আস্তা গ্লাসের দুধ ফেলানি লাগবো না লাগতো না? এইভাবে বাইরে শরীরের মধ্যে যদি হারাম মাল তোমার মিশে যায়, আর ওই হারাম মাল বক্ষণ করিয়া তুমি যদি ইবাদত করো, তাহাজ্জুদ গুজার হয়ে যাও, 5 ওয়াক্তের নামাজ হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, আমার আল্লাহ কয় বান্দারে তোমার ইবাদত আমি আল্লাহ গছিতাম না। এর কারণে আমার বাইন আমার বুজুর্গ হল হারাম মাল তাকিয়া প্রথমে আমরা বাঁচি যাইতাম। যদি ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাইতে হয়, যদি ইবাদত আল্লাহর কাছে আপনার কবুল করাইতে হয়, তাহলে ওই দুনিয়ার জমিনের মধ্যে পবিত্র মাল খাওয়া লাগবে রে ভাই, পবিত্র আসবাব খাওয়া লাগব। পবিত্র মাল যখন বন্দায় খাইব, পবিত্র আসবাব যখন বন্দায় খাইব, বন্দায় চূড়া ইবাদত করো, সেই ইবাদতটা আল্লাহ গছিয়া লইব। আমার আল্লাহর কাছে যদি এক তুচ্ছ পরিমাণে আয়, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিনের জীবনের গুনাহ মাফ করিয়া দিলাইব। সুবহানাল্লাহ। এর কারণে হারাম মাল তাকিয়া বাঁচি যাইতাম সবে কই ইনশাআল্লাহ, জুরে কই ইনশাআল্লাহ। 2 নম্বর 3 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। আনসাব অর্থ হইল ভাস্কর্য তৈয়ার করা। ভাস্কর্য বুঝছি না? ভাস্কর্য হইল যেমন লাগান কোনো পাখির ফটো বানাইলো, যেমন লাগান কোনো মানুষে গুড়ার ফটো বানাইলো, যেমন লাগান কোনো মানুষে আপনার মাটি দিয়া গুড়া বানাইলো, যেমন লাগান চুলা দিয়া কেউ ফারোর ফটো বানাইলো, এইগুলা বানাইয়া যদি বেশিয়া খানেওয়ালা বনিয়া যায়, তাহলে আমার আল্লাহ ফরমানে এইগুলা বেশিয়া খাওয়া আপনার আমার লাগে হারাম। আমার বাইর আমার বুজুর্গ হল এইভাবে কইতরা বাইরে এই আই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে যদি আল্লাহর বন্দায় জানদার কোনো ফটো বানাইয়া আর্ট করিয়া বেচনেওয়ালা বনিয়া যায়, আর জানদার ফটোগুলা আপনার আর্ট করনেওয়ালা বনিয়া যায়, আর ওইগুলা আর্ট করিয়া যদি বেচনেওয়ালা বনিয়া যায়, তাহলে ওইগুলা বেশিয়া খাওয়া তোমার আমার লাগে হারাম। যার কারণে এইগুলা থেকে আমরা বাঁচি যেতাম সবে ইনশাআল্লাহ। 3 নম্বর মাত হইল বাইরে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্দার হাতের মধ্যে অ্যান্ড্রয়েড সেট মোবাইল হাতের মধ্যে আছে, আল্লাহর বান্দা রাস্তা দিয়া ঠিয়া যায়, যাইতে সময় সুন্দর একটা জায়গা দেখে, ওই জায়গাটা দেখার লগে লগে আপনার সেলফি ফটো উঠে আসেনি না নাই? আসেনি না নাই? ওইটা বিনা জরুরতে যদি কোনো মানুষে ফটো তুললে, জরুরত পাইছে তুমি ফটো তুলতে পারবাই, তবে জরুরত হিসাবে তোমার ফুল ফটো কোনো দরকার নাই, হাফ ফটো তোমার তোলার দরকার আছে, জরুরত হিসাবে তুলতে পারবাই। কিন্তু জরুরত যদি থাকে না, বিনা জরুরতে ফটো তুলনেওয়ালা বনিয়া যাও, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনার আমার ডাক দিয়া কইব রে বান্দা জলদি করিয়া যাও, এই যে ফটোগুলা তুললাই, ফটোগুলা বানাইলাই, ফটোগুলা আর্ট করলাই, ওই যে জানদার যত ফটো বানাইলাই ওইগুলার জান দিয়া দেও সাই। কেউর সাহস আসেনি জান দিবার? পারবানি কেউ দিটা? পারতা নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কইব রে ফেরেশতার দল, আমার বান্দারে দল আর টানি টানি নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ফালাও। খাও নাউযুবিল্লাহ, জোরে খাও নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল
এই দুনিয়ার জমিনের মধ্যে 4 নম্বরে কইরা ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আজলাম অর্থ হইল লটারি খেলা। এখন বাজারও তীর খেলা আছে না নাই? আসেনি না নাই? তীরি খেলা পাওয়া যায়, এই দুনিয়ার জমিনের মধ্যে লটারি খেলা পাওয়া যায়। ও মুসলমানের ছেলে, যদি তুমি লটারি মারনেওয়ালা বনিয়া যাও, খালি আপনার আমার ভাগ্য পরীক্ষা করিয়ার আসেনি না নাই? হরুবালা মসজিদ পড়িলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ও আল্লাহ, আমি ঈমান আনলাম তকদিরের উপরে যা কিছু হয় আপনার তাকি হইয়া থাকে। এই কথার উপরে ঈমান আনছি না? 7টা জিনিসের উপরে ঈমান আনা ফরজ। ওই 7 জিনিসের মধ্যে যদি একটা জিনিস ইনকার করিলায়, ফরজরে যদি কেউ ইনকার করিলায়, তাহলে তার ভিতরে ঈমান থাকতো নাই, ওই মানুষ বেঈমান হই যায়। নাউযুবিল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার আমার লটারি খেলা খেলাইলাম বলে ভাগ্য পরীক্ষা করিয়ার, ওই ভাগ্য পরীক্ষার মধ্যে যদি লাগি যাও, তাহলে জানিয়া রাখি মুসলমান, তুমি আপনার তকদির উপরে যে ঈমানটা আনলাই, ওই ঈমানটার উপরে তোমার পূর্ণ ইয়াকিন রইছে না। তুমি ইনকার কইলাইছো, তোমার ভিতরে ঈমান নাই, যার কারণে ওই লটারি খেলা থেকে আমরা বাঁচিয়ে দিতাম। সবে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। একবার আল্লাহর জিকিরে করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বুড়া লাগেননি? ঠিক বুড়া লাগেননি? লাগেন না তো? আখতা উঠিয়া যাওয়ার আলামত বুঝা যার বাপ বালা নাই। মনকরটা মনে হয় তিত্তা মাতিতরা, কিন্তু কি নাই, তিত্তা মনকরটা এখন তিত্তা বাদে মিথ্যা হইব। কোন সময় মিথ্যা? আখেরাতর জমিনও যে সময় যাইবাই আর ওখানে ইয়াকিন করিয়া বিশ্বাস করিয়া ওখানে তোর আমল করবাই, জানিয়া রাখিও মুসলমান, তখন আফসুস করবা আর কইবা হায় রে হায়, মেসা ওখানে আগ তাকি বুঝাইতরা, এর আগে যদি ওখান তা বুঝিয়া উলাইনও পড়িয়ে দিতাম তাহলে বহুত ভালো হইল। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল, ওয়াজ চিত্তা হইতে পারে, কিন্তু একটা আসরের ময়দানও যাওয়ার পরে বুঝ ভাইব। একবার আল্লাহ দিকে করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান তোমরা খেয়াল করো, আজকে মুসলমানের ছেলে আড়তে বইতে জিনার মধ্যে লিপ্ত আসেনি না নাই? আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আজ দুনিয়ার জমিনের মধ্যে জোয়ান ছেলে জেলা খান, জোয়ান মেয়েওয়ালা খান মোবাইল ঘরের মধ্যে আছে, জমিনের মধ্যে সিনেমা থিয়েটার বালা আপনার না ফরমানি যত কাজ আছে, গান বাজনা আছে, ল্যাংটা ফিল্ম গোলা আছে, ওইগুলা সাইয়া সাইয়া যদি তুমি উত্তেজিত হয়ে যাও, আর শরীরের মধ্যে খাহির সাথে নফসানিরে বাড়িবার যত জিনিস আছে, ওইগুলা যদি সানেওয়ালা বনি যাও, তাহলে তোমার জিনা করনেওয়ালা তুমি বনিয়া গেলে। নাউযুবিল্লাহ। খালি জিনা করলে জিনা না, চকুর জিনা আছে, মুখর জিনা আছে, খানর জিনা আছে, বাইরে আতর জিনা আছে। এইভাবে আপনার চকুর জিনা হইল যদি বন্দায় আপনার ল্যাংটা ফিল্ম গুলা চায়, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্দায় জিনার বাজার ঢুকিয়া গেল। নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল, ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্দায় গান সাইয়া সাইয়া যদি ফিল্ম দেখিয়া ল্যাংটা ফিল্ম গুলা সাইয়া সাইয়া রাইত ঘুমাই যাও, আর এমতা অবস্থায় যদি তোমার এই রাইত মৌত হয়ে যায়, তাহলে তুমি বেঈমান হইয়া মারা গেলা। নাউযুবিল্লাহ।
ও মুসলমান, এই কবরের মধ্যে যদি হাজার হাজার উলামায়ে কেরাম হল জমাইয়া যদি উলামায়ে কেরাম হলে দোয়া করেন, ওইরা সেই দোয়া তার হক কবুল হইত না। কোরআন তিলাওয়াত বারে বারে যদি করাও, কোরআন খতম করাও, আর যদি ওই আল্লাহর বান্দা বেঈমান হইয়া মারা যায়, তাহলে ওই কবরের পারে হইয়া যত ইবাদত আপনার দোয়া করকোয়া, ওই দোয়া আল্লাহ গছিত নাই রে ভাই। এর কারণে আমার জোয়ান ভাই এই নকল তোমার হাত খানো দরিয়া হইয়ার, তোমার তানোর পাও খানো দরিয়া হইয়ার, এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম চিহ্নওয়ালা বনিয়া যাও, ইসলামের ভিতরে ঢুকিয়া যাও। সাহাবায়ে কেরাম হলে তো আপনার জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত পাইলা, এরপরেও আল্লাহ তাকে কোনো সময় দূরে সরলা না, খান্দা কোনো সময় বাদ দিলা না রে ভাই। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া দাঁড়ে দাঁড়ে খান্দা শুরু করলা। ওই সময় এখানে আল্লাহর নবীজি ঘরের ভিতরে তাকিয়া আবু বকরের খান্দা শুনিয়া ঘর তাকি বাইর হইয়া আইলা, হুজরাত তাকি বাইর হইয়া আইয়া দেখলা মসজিদে নববীর ভিতরে আবু বকরে খান্দিতেরা, পিছনে ওমরে যারে যারে খান্দিতেরা। আল্লাহর নবীজি আবু বকরের ডাক দেখেন, আবু বকর এত খান্দন খান্দ কিতারে লাগিয়া আবু বকরে ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর ভয়ে আল্লাহ খান্দিয়ার। আল্লাহর নবী দিয়া ডাক দিয়া কইলা, রে আবু বকর তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাইলাইছো। হযরত আবু বকরে ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমারে বালা পাইয়া আমারে যে সার্টিফিকেট দিলা, আমার আল্লাহ যদি আমার উপরে ও আল্লাহ বেজার হইয়া আজ জান্নাতের সার্টিফিকেট খান বাতিল করিয়া জাহান্নামের সার্টিফিকেট দিলাই, তাহলে আমি এই কারণে যারে যারে খান দিয়া রাখো সুবহানাল্লাহ। আজ মুসলমানের কোনো সার্টিফিকেট নাই, বাইরে জান্নাতের কোনো সার্টিফিকেট নাই, এরপরে আল্লাহর বান্দা আপনার ডেমকিয়ার আল্লাহর বান্দায় দুনিয়ার জমিন না ফরমানির মধ্যে লিপ্ত হও, নাউযুবিল্লাহ। ওই আবু বকর রে সোনার নবী যে ডাক দিয়া কইনা, আবু বকর কোন কারণে তুমি খান্দো? আল্লাহর নবী যে ডাক দিয়া করার লগে লগে আবু বকর ডাক দিয়া কইনা, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যখন বিচার আদালত বইবা, ওই বিচার আদালত পর আপনার হাসরের ময়দান কায়েম করবা, ওই সময় কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সময় কেন আপনার অবাধে মানুষ সকল পঙ্গ পালর লাগান গিয়া জমা হইবা। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন এলারাম দিয়া জানাইয়া দিতরা, আপনার বান্দা সকল হুশ করো, কিয়ামত কিয়ামত কায়েম হইব, ওই কিয়ামতের সময় তোমার মহা বিপদ মহা বিপদ। কিতা বিপদ? আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, মাল কারিআ আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন আপনার পঙ্গ পালর লাগান মানুষ সকল জমা হইবা, আপনার পঙ্গ পালর লাগান ছুটাছুটি শুরু করবা। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। এই দিন আপনার পাহাড় গুলা চূর্ণ বিচূর্ণ হইব, ধ্বংস হয়ে যাইব রে ভাই। আবু বকর ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন জাহান্নামে ডাক দিয়া কইব, আল্লাহ আমার খানি দেও, আমার খানি দেও, আমার খানি দেও। জাহান্নামে আগে দি দৌড় মারব। আমার আল্লাহ ডাক দিয়া কইবা, ও ফেরেশতার দল, ৭০,০০০ ফেরেশতারে ডাক দিয়া আমার আল্লাহ কইবা, জাহান্নামে আটকাও। ওই সময় কেন আপনার ৭০,০০০ ফেরেশতায় জাহান্নামের লোহার শিকল লাগাইয়া টান মারবা। ওই সময় এখানে লোহার শিকল দিয়া যখন টান মারি ধরবা, জাহান্নামের
আখটাইতে পারতা না, জাহান্নামে আগে দি দৌড়াইতে থাকবো রে ভাই। আর চিল্লাইবার কইব আল্লাহ আমার খানি দেও, আমার খানি দেও, আমি পেটের ক্ষুধা জানতে পারি আর না। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ও সময় খানো বাইরে ফেরেশতাদের দলে ডাক দেয়া কইবারে দয়াল 70,000 ফেরেশতার লোহার শিকল দিয়ে টান মারি ধরলাম, কিন্তু জাহান্নামটা দম লাগানি যায় না। আল্লাহ রাব্বুল আলামিনে এক ফোঁটা পানি আপনার ফেরেশতাগুলোরে দিবা, তার কুদরতি হাত দিয়া পানি দিয়া কইবা যাও ওই পানি ফুটাই জাহান্নামের মধ্যে ছিটা মারো। ওইরা যখন ফেরেশতারা দলে ওই পানি ছিটা মারবা, ওই জাহান্নাম আগে দিয়া আবার দিয়া পিছনে যাওয়া শুরু করে দিব, করে দিয়া দৌড়ানি শুরু করে দিব। সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতারা দলে ডাক দেয়া কইবারে দয়াল 70,000 ফেরেশতার লোহার শিকল দি বান্ধিয়া জাহান্নামের একটাই দাম পারলাম না। এমন কি পানি দিলাই, আবে কৌশলের পানি দিলাইনি না, আপনার আবে হায়াতর পানি দিলাই না, আপনি জমজমের পানি দিলাই না, আপনি এটা কোনো স্পেশাল কোনো পানি দিলাই। আমার আল্লাহ ফরমায় ও ফেরেশতার দল, এটা আবে কৌশলের পানি নাই, আবে হায়াতর পানি নাই, আবে জমজমের পানি নাই। এই পানি ফুটাই নইল আমার আখেরি জবানার উম্মতে যখন আমার ডরে আমার বয়ে যারে চকুর পানি সাড়ি সাড়ি কান্দিছে, ওই পানি ফুটাই আমি আল্লাহ জমা করিয়া রাখছি। ওই পানি ফুটাই যখন আমি জন্নতর মধ্যে জাহান্নামের মধ্যে ছিটা মারলাম, ওই জাহান্নাম আপনার পিছনে বাগা শুরু হয়ে গেছে। এর কারণে আমার ভাই নখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যত নমুনার না ফরমানি করছরে ভাই, ওই না ফরমানির সামনে রাখিয়া আমার আল্লাহর কাছে চকুর পানি ছাড়ি ছাড়িয়া আল্লাহর কাছে তওবা করনেওয়ালা বনিয়া যাও। আজ থেকে তওবা করিয়া যদি আল্লাহর রাস্তার মধ্যে খাড়া হইতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিনের জীবনের গুনাহ মাফ করিয়া দিলাইব। সুবহানাল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ হল আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমানি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বন্দারে তুমি তওবা নাসুহা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ হল ও তওবা নাসুহা করে কোনে বলে তওবা নাসুহা হইল রে ভাই, ওই দুনিয়ার জমিনও আমি যত গুনাহ করেছি আমার মা জানোই না, আমার বাপে জানোই না, দুনিয়ার কোনো মানুষে জানে না। আমার পরিবারে আমার স্বামী হিসাবে গ্রহণ করতা নাই, যে গুনার কথা আমার মা জানলে ফুয়া হিসাবে পরিচয় দিতা নাই, যে গুনার খবর পাইলে ওই দুনিয়ার জমিন সারা মানুষ আমার ঘৃণা করব। ওই গুনাহটা আমি করেছি একমাত্র আমার আল্লাহ জানো আর আমি জানি। ওই কথাটা আপনার দিলের মধ্যে ফালাইয়া আর আল্লাহর কাছে চকুর পানি ছাড়িয়া তওবার মতো তওবা করিলাও, ওয়াদায় বদ্ধ আল্লাহর কাছে হয়ে যাও বলে ও আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আর গুনাহ করতাম না, সব গুনাহ থেকে তওবা হইলাম আর জানি বুঝি কোনো গুনাহ করতাম না রে দয়াল। এই কথাটা হইয়া হইয়া যখন বন্দায় চকুর পানি ছাড়ি দে আমার আল্লাহ রব্বুল আলামিন চকুর পানি বারোয়া নাখর ডগা পর্যন্ত যাইতে পারত নাই। আমার আল্লাহ তোমার আল্লাহর রাসূলে ফরমান আল্লাহর বন্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। কি ফিল নামে আল্লাহর বান্দা বাইরে সেই সময় এখন আল্লাহর বান্দা বহুত ধনী মানুষ, আল্লাহর বান্দায় কোনো গুনাহ জীবনে বাকি রাখছে না। ওই আল্লাহর বান্দায় 24 ঘন্টা গুনার মধ্যে লিপ্ত থাকতো। ওই আল্লাহর বান্দার কাছে একজন মহিলা গেলা গিয়া আপনার সেই সময় এখন আল্লাহর বন্দির কোনো স্বামী নাই, আপনার বড় অসহায় হিসাবে রে ভাই। তখন আল্লাহর বন্দি বড় অসহায় হিসাবে স্বামী নাই, দুনিয়ার জমিনও হরুতা পেটর পুতা দাঁড়তে পাত্রা না, খান্দা শুরু করলা। যখন খান্দা শুরু করলা, খান্দা শুরু করার বাদে বেটিয়ে আপনার মায় হরুতা যখন পেটর কুদায় খান্দন, মার মনো কষ্ট লাগে না লাগে না? খুব কষ্ট লাগছে। ওই আল্লাহর বন্দি হইতরা ঘর থাকি বাইরে ইলা দেখি কোনো বাইনি তৈয়ার